আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকে যাচ্ছিলাম হচ্ছে আপনার মোহাম্মদপুরে। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, তাও বের হয়েছিলাম কারণ কাজে তো যেতেই হবে, তাছাড়া কোনো গতি নেই। আর আজকের ওয়েদার ছিল খুবই বর্বরতা, মানে এত রোদ, মানে মনে হচ্ছিল যেন হাত পা পুড়ে যাচ্ছে রোদের তাপে। তো চলেন রোদের তাপটা পেরিয়ে যাওয়া যাক। আর এদিকে রিক্সার অবস্থা এত খারাপ, মানে কি বলবো, অটো রিক্সাগুলো একদম রাস্তায় পারমিট দেওয়াতে এরা একদম পুরো ঢাকা শহর জুড়ে মানে এমন একটা অবস্থা করে রাখছে যে খুবই রিস্কি রাস্তায় বাইক চালানো কি যে কোনো গাড়ি চালানোই টাফ এদের জন্য। যে কোনো সময় হুটহাট ডানাভাবে ঘুরিয়ে দেয়, না হলে দাঁড়িয়ে থাকে, পুরো রাস্তা জ্যাম লাগায় দেয়। মানে পুরা বিদিক ইচ্ছা, এরা পুরো রাস্তার মধ্যে জ্যাম জট সৃষ্টির অন্যতম কারণ। বাংলাদেশ সরকারের উচিত এই রিক্সাগুলোকে আবার মানে উঠিয়ে দেওয়া রাস্তা থেকে, কারণ এরা খুবই ডিস্টার্ব আমি মনে করি। আর এত জ্যামজট যে মাঝে মধ্যে মনে হয় রাস্তায় বের হবো না, মানে রাস্তায় বের হইতে ইচ্ছা হয় না। খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, বেরোতে তো হবেই, কিছু করার নেই। আর আজকে যাচ্ছিলাম একটা সাইটে ফিটিংসের কাজে। আর যে চাকরিটা আমি করি এখান থেকে মাঝে মধ্যে আপনার প্রোডাক্ট ফিটিংসে যাই মাঝে মধ্যে। তো ওইখান থেকে কিছু টাকা ইনকাম হয়। সব মিলিয়ে খুব ভালোই আছি। মানে ফিটিংসে খুব ভালো একটা অ্যামাউন্ট কাজ করা যায় মাঝে মধ্যে। আপনার হয়তো কোনো সময় 5,000, 7,000, 1,000, 500 হতেই থাকে মাঝে মধ্যে, প্রায় প্রায়। তো খুব ভালো। তো রাস্তায় জ্যাম থাকাতে আমি বড় রাস্তায় উঠি নেই, চিপা চাপা দিয়ে বেরোচ্ছি, মানে শর্টকাট মারার চিন্তা ভাবনায় আছে আর কি। শর্টকাটে বের হয়ে যেতে হবে, কারণ এই মেন রাস্তা দিয়ে যদি আমি যেতে চাই তাহলে মানে এত পরিমাণ জ্যাম ধাক্কাইতে হবে যে পুরা আমার মোহাম্মদপুর যাইতে লাগে 10 মিনিট, সেই জায়গায় আমি 1 ঘন্টায় হয়তো পৌঁছাইতে পারবো না। একদিকে জ্যাম আর একদিকে হচ্ছে এত গরম যে পুরা মাথা নষ্ট হয়ে যেতেছে গরমে। আর কিছু কিছু বাইকারদেরও দোষ আছে, কারণ দেখা গেছে যে যে যেদিকে পারতেছে ফুটফাট চিপা চাপা পাইলে একটু ফাঁক পাইলে ঢুকাই দিতেছে। মানে ওভারটা ঢুকবে কিনা গাড়ি তাও ঠিক নেই, ঢুকাই দিচ্ছে। আর এই চিপা চাপা দেওয়া রাস্তা খুবই ফাঁকা ছিল, টানা টুনে বেরোয় যেতে পারছি। আর বাইকের আসলে এটাই মজা যে চিপা চাপা দিয়ে বেরোয় যাবো ফাঁক ফুক দিয়ে। আর আমার এই ছোট বাইক তো যে কোনো ফাঁকা দিয়ে বেরোয় চলে যায়। মানে ছোট একটা চিপা পেলে যেখান দিয়ে মানুষ যেতে পারে না, কিন্তু আমার বাইক যায়। এই কারণে এই বাইকটারে বেশি ভালোবাসি। রাস্তায় অন্যান্য গাড়ি দাঁড়ায় থাকলেও আমাদের এই বাইক, বিশেষ করে আমার এই পিচ্চি বাইকটা তো মানে বের হয়েই যায় কোনো না কোনোভাবে জ্যামজট পেরিয়ে। তারপর কিছু কিছু জায়গায় দাঁড়ায় থাকতে হয়, কারণ সিগন্যাল না ছাড়লে যাওয়ার কোনো উপায় নেই। দেখা গেছে এক সিগন্যালে আটকাইছে, 1 ঘন্টা আধা ঘন্টা ওইখানে দাঁড়ায় থাকতে হয়েছে, এত জ্যাম। তো ভাই কিছুই করার নাই, আমরা বাঙালি। আর জ্যামজট আমাদের মানে বাঙালি বলতে ঢাকায় জ্যামজট আমাদের নিত্যদিনের বন্ধু বলতে পারেন, সঙ্গী। জ্যাম ছাড়া কোনো ওয়ে নেই, কোনো রাস্তাই নেই জ্যামজট ছাড়া। আমার বাসা থেকে অফিসে যাইতে, যে জায়গায় 15 কিলো রাস্তা যাইতে মাত্র সর্বোচ্চ যদি রাস্তা ফাঁকা থাকে 20 মিনিট লাগার কথা, সেই জায়গায় আমার এমনও দিন গেছে যে আমি ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এক জায়গায় দাঁড়ায় আছি, একটু আগাইতে পারিনি। বিশেষ করে আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জে, বাবুবাজার ব্রিজ যখন আমি পার হই পুরো ব্রিজটা জ্যাম থাকে, একদম ব্রিজের এই মাথা থেকে হ্যাঁ একদম ওই মাথা পর্যন্ত পুরোটা জ্যাম, পুরোটা জ্যাম ধাক্কাইতে হয়, কিছু করার নেই। কারণ বাইক তো আর আমি নৌকা দিয়ে পার করতে পারবো না যে নদী নৌকা দিয়ে পার হয়ে যাবো। হ্যাঁ, বাইক আমাকে পার করতে হলে ব্রিজ পার হইতে হবেই। আর ব্রিজে উঠলেই আমি কট, কিছুই করার নেই। মাঝে মধ্যে মনে হয় যে আমি অন্য দেশে চলে যাই, শেষ আর বাংলাদেশে থাকবে না, কিন্তু মাঝে মধ্যে আবার এটাও চিন্তা করি যে বাংলাদেশ ছেড়ে কোথায় যাবে, এটাই তো আমার ঘর, এটাই তো আমার মাটি। আর বাংলাদেশেই এত সৌন্দর্য আসে দেখলে আপনি মুগ্ধ হবেন, মানে মুগ্ধ হতে বাধ্য হবেন আর কি। আর এইদিকে এই চিপা চাপা রাস্তা যেন মনে হয় শেষই হয় না। বাইক চালাইতেছি তো চালাইতেই আছি, তো চালাইতে থাকি, দেখি কতক্ষণ এই চিপার মধ্যে বাইক চালাইতে পারি। রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়ার চাপ ছিল, এই চাপটা ভাঙিয়া তারপর হইলো যাইতেছি, কিছু করার নাই, কাজের তাগিদে যেতেই হবে, জীবনের তাগিদে, কিছুই করার নেই মানুষের। আর দেখেন এই চিপার ভিতরেও আবার জ্যাম শুরু হয়েছে, মানে পুরো একটা হট্টগোল অবস্থা বাংলাদেশের, ঢাকায় দেখেন যে কি পরিমাণ জ্যাম এখানে দেখেন। আবার ধাক্কাইতে হবে, এই চিপার মধ্যে জ্যাম লাগলে তো জ্যাম ছুটতেই চায় না। তো যাই হোক, জ্যাম ট্যাম ছুঁইটা বের হয়েছি। আর অবশেষে বের হয়ে গেলাম মেন রাস্তায়, মানে এটা হচ্ছে আপনার খামারবাড়ি।
ফার্মগেট যে চক্ষু হাসপাতাল আছে ওইখানে আছি। এখান দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে আসাদ গেট হয়ে আমি যাব হচ্ছে আদাবর, শ্যামলী আদাবর। ওটা আপনার মোহাম্মদপুরেও বলে অনেকে, শ্যামলী বলে আদাবরকে। তো চলেন এখন একটা বাইকে টান দেই। আর এই রোডে মাঝখানে মাঝখানে আপনার স্পিড ব্রেকার দেওয়া আছে, যেগুলো আপনার স্পিড ব্রেকারগুলো মারতে খুবই ভালো লাগে। মানে এত সুন্দর করে করা যে আপনি স্পিডে বের হয়ে যেতে পারবেন। এই যে দেখেন, সেই মানে কোনো কথা নেই, একদম জোরে টান দিয়ে আপনি চলে যেতে পারবেন। তো যাই হোক, চলে আসছি অলরেডি মোহাম্মদপুরের কাছাকাছি, আর একটু সামনেই। কিন্তু জ্যাম আমাকে মনে হচ্ছে যে কাছাকাছি না, জ্যামের কারণে মনে হচ্ছে যে আমি এখন অনেক দূরে আছি। কারণ এখান থেকে মোবাইলে ভিডিওতে দেখা যাচ্ছে কি না আই ডোন্ট নো, বাট আমি সামনে দেখতে পাচ্ছি খুব জ্যাম, মানে ভীষণ জ্যাম, মাথা নষ্ট করা জ্যাম। জানি না এই সিগন্যালে কতক্ষণ আটকায় থাকতে হবে। আসলে জানি, কারণ ভয়েসটা তো আমি পরে দিছি। ওই জ্যামে আমাকে মিনিমাম আধা ঘন্টা বসে থাকতে হয়েছিল এই জ্যামটাতেই, দেখেন। তো আপনাদেরকে তো আর আমি জ্যাম ট্যাম দেখাতে পারি না। তো জ্যামের মধ্যে কি হয়েছে, আমি একটা বাইক দেখছি, বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি এখনই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ক্রুজার বাইক, কিন্তু বাইকটার সাউন্ড যে মাথা নষ্ট ভাই, পুরা সুপার বাইকের সাউন্ড দিচ্ছে। এটা হচ্ছে আপনার একটা রিগেল র্যাপটরের একটা বাইক, খুবই জোস বাইক। সাইড থেকে যদি দেখাইতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাইকটার সাইডে যেতে পারিনি। একদম মাথা নষ্ট করা সাউন্ড, কি যে উনি এক্সেলেটর রেভ করতেছে আর একদম ভ্রুম ভ্রুম করতেছে। বাইকটা সুপার বাইক পুরো মনে হচ্ছে, লিটারেলি একটা সুপার বাইকেরই সাউন্ড পাচ্ছিলাম ওই বাইকটা থেকে। এটা হচ্ছে আপনার 2 সিলিন্ডার একটা বাইক, দুইটা এক্সস্ট দুই পাশ থেকে বের হয়েছে। তো ডুয়েল সিলিন্ডার হওয়াতে বাইকটার সাউন্ড খুবই জোস ছিল। এরকম একটা বাইক যদি চালাতে পারতাম যে সাউন্ড করবে মারাত্মক খাতারনাক, মানুষ তাকায় থাকতে বাধ্য হবে এটার সাউন্ডের জন্য। তো একদিন হবে ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যে কাওয়াসাকি ZX-25R নিব, যেটাতে 4 সিলিন্ডার বাইক ওটা। তবে খুবই কস্টলি বাইকটা। এটা আমার একটা স্বপ্ন, যত টাকা যদি কখনো আল্লাহ তাআলা তৌফিক দেন একদিন ওই বাইকটা আমি কিনবই। মানে পুরা একের একটা গাড়ি। 250 সিসি হওয়া সত্ত্বেও আপনি এটার মধ্যে 1000 সিসি বাইকের একটা ফিল পাবেন, যেহেতু 4 সিলিন্ডার। যদিও পাওয়ার বা টান ওরকম নাই, কিন্তু আওয়াজটাকে আপনার মানে প্রাধান্য দিতেই হবে, ওইটা আপনাকে মুগ্ধ করবেই। এগুলোর সাউন্ড যথেষ্ট লাউড, মানে মানুষের অ্যাট্রাকশনের জন্য, মানে তাকিয়ে থাকতে বাধ্য করবে ওই সাউন্ডগুলো। আপনার বাইকের দিকে মানুষ লুক দিতে বাধ্য হবে। এখন পর্যন্ত বাংলাদেশে 375 সিসি লিমিট দেওয়ার পরেও আপনার যে বাইকগুলো 400 সিসি বা 350 সিসি আছে, 300 সিসির বাইকগুলো এখনো বাংলাদেশে ঢুকেনি। কাওয়াসাকির একটা আছে 4 সিলিন্ডার, ইয়ামাহার একটা R25 আছে 4 সিলিন্ডার, একটা মেবি 3 সিলিন্ডার একটা বাইক ঢুকেছে বাংলাদেশে, সেটা হচ্ছে তাও আবার চাইনিজ বাইক। লিফেনের একটা বাইক ছিল, ওই দিন আমি দেখেছিলাম, নিউ লঞ্চ হয়েছে, স্পোর্টস বাইক। ওই বাইকটাও সুন্দর, তবে আমার মনে হয় না বাংলাদেশের বাজারে খাবে, যেহেতু চাইনিজ বাইক। তারপরও বাংলাদেশে অনেক চাইনিজ বাইক চলছে, যেমন আপনার GBX ডেমন, পরে হচ্ছে লিফেন KPR। হ্যাঁ, লিফেনের মোটামুটি বেশ কয়েকটা বাইক বাংলাদেশে পপুলার। ওই বাইকটাও লুকটা সুন্দর, জানি না কতটুকু পপুলার হবে বাংলাদেশে। তবে যদি কাওয়াসাকির যে ZX-25R আছে বা ইয়ামাহার R25R আছে, ওইগুলো যদি বাংলাদেশে আসে তাহলে আমার মনে হয় যে খাবে বাংলাদেশে ওইটা। হ্যাঁ, মানে চলার মতো একটা বাইক, জোস একটা বাইক। এগুলো আসলে বাংলাদেশে একদম বাইকে টইটুম্বুর হয়ে যাবে আশা করি। আর সবার জন্য অ্যাফোর্ডেবল হবে না বাইকটা, কারণ খুবই প্রাইস হবে যদি ZX-25R আসে। আমার মনে হয় প্রায় 10-15 লাখ টাকা হবে বাইকের দামই। আর মেনটেনেন্স কস্ট মানে একদম আপনার মাথার উপর দিয়ে যাবে হয়তো। 4 লিটার খালি ইঞ্জিন অয়েলই লাগে, বুঝতেছেন ব্যাপারটা? মাথাই নষ্ট একদম। একটা বাইক যদি 4 লিটার ইঞ্জিন অয়েলই খায় একবারে, তাহলে ভাবতেছেন যে এটার কস্টটা কি হবে। প্রত্যেকটা পার্টসের দামে আপনাকে পাগল বানিয়ে দিবে একদম, পার্টসগুলোর যে প্রাইস।